ভাইরা আমার, বন্ধুগণ আমার, মাদারপুরের মুসলমান আমার যুবক, আমি কোরআনুল কারীমের ছোট্ট একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ধৈর্য ধৈর্য। ধৈর্যকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দান করবেন। দ্বীনি মাহফিলে বসা, ওয়াজ মাহফিলে বসা কিন্তু এটা ধৈর্যের পরিচয়। দোকান থেকে জান্নাতের বাগানে বসা কিন্তু এটা ধৈর্যের পরিচয়। 5 ওয়াক্ত নামাজ পড়া কিন্তু এটা ধৈর্যের পরিচয়। সকাল বিকাল জিকির করা কিন্তু এটা ধৈর্যের পরিচয়। মুখে দাড়ি রাখা কিন্তু এটা ধৈর্যের পরিচয়। মাথায় টুপি রাখা কিন্তু এটা ধৈর্যের পরিচয়। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় নিশ্চয় যারা ধৈর্যকারী আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দান করবেন। আল্লাহ পাক বলেন, তোমরা সালাতের মাধ্যমে ধৈর্যের পরিচয় দাও, তোমরা জিহাদের মাধ্যমে ধৈর্যের পরিচয় দাও, তোমরা রুকুর মাধ্যমে ধৈর্যের পরিচয় দাও, তোমরা ওয়াজ মাহফিলের মাধ্যমে ধৈর্যের পরিচয় দাও, তোমরা জিকিরের মাধ্যমে ধৈর্যের পরিচয় দাও। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে ধৈর্যের পরীক্ষা নিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্যের পরিচয় নিয়েছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধৈর্যের পরিচয় নিয়েছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধৈর্যের পরিচয় নিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধৈর্যের পরিচয় নিয়েছেন। আর আমার আপনার নবী, মায়ের নবী, বিশ্ব নবী মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধৈর্যের পরিচয় নিয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোন জায়গা নাই বাকি নাই তার গায়ে পোকা লাগাই নাই। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন কোন জায়গা নাই পোকা লাগাই নাই। শরীরের অঙ্গ প্রত্যঙ্গই পোকা লাগাই দিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর যারা ছিল সব তাকে জঙ্গলে ফেলে দিলেন বাজান। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানগুলিও তাকে রেখে চলে গেলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি যারা ছিল সবাই রেখে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে পায়ে তার দেহের ভিতর পোকা লাগাই দিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দেয়, আল্লাহ, আমাকে তুমি পোকা লাগাইছো, আমি ধৈর্যের পরিচয় দিব, কিন্তু আমার একটা জায়গায় পোকা লাগাবা না, ওই জায়গার নাম হলো জিহ্বা। ও আমার মাদারীপুরের মুসলমান আমার যুবক, কয়দিনের তোমার দুনিয়ায় হায়াত, কার পাগল হইলা, কার প্রেমে পড়লা? ধৈর্যের পরিচয় তোমাদের নাই। জান্নাতের বাগানের আয়োজন করেছে, বেহেশতের বাগানের আয়োজন করেছে বাজার। হাজার হাজার মানুষ দোকানে আড্ডা দেয়, কিন্তু জান্নাতের বাগান কিন্তু ফাঁকা। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করো, আল্লাহ, তুমি আমার জিহ্বার উপরে পোকা লাগাই দিও না, কারণ এই জিহ্বা দিয়ে তোমারে আমি ডাকি,
আমার রব রে ডাকি, আমার মালিক রে ডাকি, আমার আল্লাহ, আমার মালিক, আমার আল্লাহ। জবানটা ভরে ভরে দিল থেকে আমার রব রে ডাকি। এই জিহ্বার উপরে তুমি যদি পোকা লাগায় দাও, আমি তোমার নামটা কেমনে উচ্চারণ করব? দুনিয়ার ভিতর যদি মা কয়ে বারবার ডাকি, মা বেজার হইয়া যায়। নেতাকে যদি বারবার ডাকি, নেতাও বেজার হইয়া যায়। আমার বাবাকে যদি বারবার ডাকি, বাবাও বেজার হইয়া যায়। আমার আল্লাহ ডাক দিলে বান্দা শোন শোন, এই জবান দিয়ে যতবার আমাকে ডাকবি আমি বান্দার উপরে তত খুশি। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। हजरत आय्यूब अलैहिस्सलातु वस्सलाम আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমার জিহ্বার উপর আপনি পোকা দিয়েন না। জিহ্বার উপরে যদি আপনি পোকা দিয়ে দেন, আপনার নামটা আমি বলতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বাজান ধৈর্যের পরিচয় নেওয়ার জন্য, ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ পাক আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালামের জিহ্বার উপরে পোকা লাগাই দিলেন। পোকা লাগাই দেওয়ার সঙ্গে সঙ্গে জিহ্বা দিয়ে আমার রবরে ডাক দেয়। হঠাৎ করে একটা পোকা জমিনে পড়ে গেছে। বাজান আমার দিকটা গান দিলের কান দিয়ে শোনেন, মুরাকাবার নিয়তে শোনেন, ইখলাসের নিয়তে শোনেন, মনে মনে নিয়ত করুন আমার জীবনের শেষ বয়ান। নিয়ত করেন আমার জীবনের শেষ মাহফিল। গত বছর এই মাহফিলে কত মানুষ ছিল, আজকে আর তারা নাই। আজকে আমরা আছি, আগামীতে আমরা থাকবো না। মুরাকাবার নিয়তে গুনার কথা স্মরণ করিয়া মনে মনে নিয়ত করে আজরাইল আমার পিছনে দাঁড়াই আছে। সময় যখন হইয়া যাবে আমার হাতে হ্যান্ডকাপ লাগাইয়া আমাকে কবর দেশের টান দিবে বাজান। হযরত আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালাম পোকাটা নিয়ে হাতে নিয়ে পোকারে ডাক দেয়া কয়, পোকা তোর রিজিক রেখেছে আমার জিহ্বার উপরে, কিন্তু আমি আল্লাহর নামটা বলার জন্য তুই পড়ে গেছিস জমিনে। ও পোকা তুই আল্লাহর আদালতে মামলা করিস না, তুই তুই আমার নামে মামলা করবি না। ও পোকা আমি তোর ইচ্ছা করে ফেলি নাই, আমি তোর ইচ্ছা করে জমিনে ফেলি না, আমি আমার রবের ডাক দেওয়ার জন্য তুই পড়ে গেছ। ও পোকা তুই আমার নামে মামলা করিস না। হযরত আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালাম চিল্লায় চিল্লায় কান্দে, আক আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার পাড়া প্রতিবেশী নাই, আমার সন্তান নাই, আমার বিবিগুলো আমার ছেড়ে চলে গেল। আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই। ও আল্লাহ তুমি আমার ধৈর্যের পরীক্ষা নাও, আমি ধৈর্যের পরীক্ষা দিতে রাজি আছি। হযরত আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালাম উপরের দিক তাকায়া কান্দে। আল্লাহু আকবার। হঠাৎ দিক নিচের দিক নজর দিয়ে দেখে সমস্ত বিবি তার থেকে চলিয়া গেছে। একজন বিবি হযরত আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালামের পায়ের কাছে বসে বসে কান্না করে। হযরত আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালামের একজন বিবি, তার নাম হলো রহমা। আমরা বলি তার নাম রহিমা, আসলে তার নাম হলো রহমা। এই রহমা হলো হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের কন্যা। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের কন্যা হযরত রহমাকে আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালাম বিবাহ করেছিলেন। আল্লাহু আকবার। হযরত আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালামের বিবি পার কাছে বসিয়া বসিয়া কান্দে আর বলে, স্বামী গো আপনার কাছ থেকে আমার তাড়াই দিবেন না, আমার তাড়াই দিবেন না। এইবার আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালাম ডাক দিলেন, বিবি কেন? সব বিবিরা তো আমার ছেড়ে চলে গেছে, তুমি কেন আছো? এইবার রহমা ডাক দিয়ে বলে, স্বামী গো আমার আল্লাহ যদি প্রশ্ন করে, ও রহমা তোমার নামাজ আমার কাছে কবুল হয় নাই, তোমার রোজা আমার কাছে কবুল হয় নাই, তোমার ইবাদত আমার কাছে কবুল হয় নাই, তোমার নামাজ আমার কাছে কবুল হয় নাই,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে দুইটা জিনিস দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা জিনিস দিয়েছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে জান এবং মাল নিছে, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করেছে। এইবার রহমা ডাক দিয়ে বলে, স্বামী গো, আমার আল্লাহ যদি বলে তোমার নামাজ কবুল হয় নাই, তোমার জিকির কবুল হয় নাই, তোমার ইবাদত কবুল হয় নাই, তোমার বন্দেগী আমার কাছে কবুল হয় নাই, তোমার যাকাত আমার কাছে কবুল হয় নাই, তোমার নামাজ আমার কাছে কবুল হয় নাই, আমি আমার রবরে ডাক দিয়ে বলবো, আল্লাহ যদি কোনো কিছু কবুল না হয়ে থাকে আমার মাওলা শোনো, আমি শেষ বয়সের শেষ সময় তোমার নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সেবা করে খেদমত করে আসি। এই জন্য বাজান ধৈর্যের পরিচয়, ধৈর্যকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন। এই জন্য প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক ধৈর্যের পরীক্ষা নিয়েছেন বাজান। এটাও কিন্তু আমাদের ধৈর্যের পরীক্ষা। ওয়াজ মাহফিলে কম আসাও কিন্তু এটা ইমানদারের মুমিনের কাজ। মাহফিলে আসা কম আসাও কিন্তু পরীক্ষা নিবে। যারা বেঈমান, যারা কাফের, যারা বেনামাজি, যারা মুনাফিক, তারা কিন্তু মাহফিলে আসতে পারবে না বাজান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্যকারীর সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন 24 ঘন্টা আছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 10টা সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা সন্তান প্রথম করে দান করলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম বিবি যখন বিবাহ করেন, ওই বিবির করে আল্লাহ পাক 10টা সন্তান দান করেন। 10টা সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম বিবিকে আল্লাহ পাক নিয়ে গেলেন। আবার দ্বিতীয় বিবাহ করলেন। দ্বিতীয় বিবিকে প্রথম বিবি যে বিবাহ করলেন, আপন শালীকে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় বিবাহ যখন করেন, ওই করে 2টা সন্তান আল্লাহ দান করেন। একটা সন্তানের নাম হলো হযরত ইউসুফ, দ্বিতীয় সন্তানের নাম হলো হযরত বিনিয়ামিন। এই বিনিয়ামিন যখন দুনিয়া আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় বিবিকেও আল্লাহ তাআলা নিয়ে গেলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় বিবাহ করলেন, আপন শালীকে আবার বিবাহ করলেন। তার মানে একই বাবার 3টা মেয়েকে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবাহ করে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, দিনের কান দিয়ে শোনার যুবক, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 10টা সন্তান হলো। এরপরে দ্বিতীয় বিবাহ করলেন, ওই করে 2টা সন্তান আল্লাহ দান করলেন। একটা সন্তানের নাম হলো ইউসুফ, দ্বিতীয় সন্তানের নাম হলো বিনিয়ামিন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আগের থেকে জানে তিনার 10টা সন্তান সৎ সন্তান। আল্লাহু আকবার। দিলের কান দিয়া শোনো বাজান, উঠা বসা করবেন না। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন আমার ইউসুফের সঙ্গে তার 10টা ভাই, সৎ ভাই, তারে মারার জন্য কৌশল করবে, মারার জন্য আক্রমণ করবে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইউসুফকে অনেক মহব্বত করতেন, অনেক ভালোবাসতেন, অনেক স্নেহ করতেন। কেন স্নেহ করতে জানেন? আল্লাহর নবী, মার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, মিরাজ আসমানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ, হযরত মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন সাক্ষাৎ হলেন, বারবার আল্লাহর নবী, মায়ের নবী
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিক বারবার তাকায়। হযরত মুহাম্মদ আরবি মেরাজ শেষ করে যখন জান্নাতি সাহাবীদের সামনে বসলেন, এইবার জান্নাতি সাহাবীদেরকে আল্লাহর নবী মায়ের নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা শোনো, আমি আসমানে আমার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ করে আসছি। আমি ইউসুফের দিক তাকাই দেখলাম পৃথিবীর অর্ধেক সুন্দর দিয়া আমার ভাই ইউসুফকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর চেহারা, মিশরের মহিলারা প্রত্যেকটা মহিলার হাতে একটা ছুরি, একটা আপেল দিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন স্টেজে উঠাইলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে তারা আপেল কাটতে যায় আঙ্গুল কেটে ফেলেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হবে, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজান জানে, বাজান ধৈর্যের পরিচয়। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই একদিন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, আব্বা জান, আমরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে খেলা করার জন্য নিয়ে যাব। বাজান, আমি কোনো কিস্সা শোনাইতেছি না, সূরা ইউসুফের তাফসীর আপনাদেরকে শোনাচ্ছি। বাজান, বাংলা তাফসীর পড়ে দেখবেন আল্লাহ পাক এইভাবে স্তরে স্তরে ধৈর্যের পরিচয় দিয়েছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিল, আব্বা, আমরা ইউসুফকে একটু খেলা করার জন্য একটু আমরা মাঠে নিয়ে যাব। আল্লাহ পাক ইয়াকুবরে আগেই জানাই দিয়েছে, সাবধান ও ইয়াকুব, সাবধান সাবধান, ইউসুফরে তুমি চোখে চোখে রাখবা। 10টা সন্তান যখন এই প্রস্তাব দিলেন, ইয়াকুব বললেন, না, আমার সন্তানকে ইউসুফকে দেব না। এবার 10টা সন্তান ডাক দিল, আব্বা, প্রত্যেক দিন যে দেখি ভাইরা ছোট ভাইরে কোলে করিয়া খেলার জন্য নিয়ে আসে, আবার সন্ধ্যের সময় যখন নিয়ে যায়, আমাদের তো মনে চায়, আমাদের তো আগ্রহ হয় আমরা ইউসুফরে সঙ্গে নিয়ে যাব। আবার সন্ধ্যা যখন হয়ে যাবে, আমরা ইউসুফকে আবার নিয়ে আসব। আল্লাহু আকবার। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক কৌশলের ভিতরে পড়িয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 10 ভাইয়ের হাতে দিয়ে দিলেন। বাজান, ধৈর্যের পরিচয়, ধৈর্য কাকে বলে শোনেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাবার সামনে ইউসুফরে কোলে নিয়ে যখন 10 ভাই হাঁটে, ইউসুফরে আদর করে মহব্বত করে ভালোবাসে। এইবার বাবার আড়াল যখন হয়ে যায় 10 ভাই, বাবাকে আর দেখা যায় না, বাবার চেহারা আর দেখা যায় না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10টা ভাই যখন একটু দূরে সরে চলে গেল, এইবার ইউসুফকে কোলের থেকে জমিনে নামাইলেন। এইবার বললেন, ও ভাই, তোমরা মার, ইউসুফরে মার, ইউসুফরে আঘাত কর। এই ইউসুফের কারণেই তো আমার আব্বা আমাদেরকে ভালোবাসে না, ইউসুফের কারণ তো আমার বাবা ইয়াকুব আমাদেরকে ভালোবাসে না। ইউসুফরে মার, ইউসুফরে মার, ইউসুফরে মার। আল্লাহু আকবার। এক ভাই মারে, এক ভাই ক্লান্ত হয়ে যায়, আর এক ভাই এইভাবে মারে। ওই 10 ভাইয়ের ভিতরে একটা ভাই ছিল বড়। এইবার ওই বড় ভাই ডাক দিয়ে বলে, কেউ ভাই শোনো, এই ছোট ভাই ইউসুফরে মারবেন না। ইউসুফের চেহারা বড় চমৎকার, ইউসুফের চেহারা দেখলে ক্ষুধা মিটে যায়, ইউসুফের চেহারা দেখলে পিপাসা মিটে যায়। ইউসুফরে তোমরা আর মারবা না। 9 ভাই ডাক দিয়ে বলল, সাবধান, তুমি যদি ইউসুফের পক্ষ নাও, ও ভাই তোমাকেও আঘাত করব। এইভাবে বড় ভাই চুপ হয়ে গেলেন। বাজান, সূরা ইউসুফের তাফসীর পড়ে দেখবেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরুপায় হইয়া অসুস্থ অবস্থায় এইভাবে পড়ে আছে। কেউ বলে ইউসুফরে হত্যা করে ফেলো, কেউ বলে ইউসুফরে বাঘের সামনে দাও, কেউ বলে ইউসুফরে কূপের ভিতর ফেলে দাও। আল্লাহু আকবার। সব পরামর্শ অনুযায়ী এইবার সিদ্ধান্ত হলো ইউসুফরে কূপের ভিতরে ফেলে দেওয়া লাগবে। 10 ভাই এইবার এই প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে এক ভাই ডাক দিয়ে বলে, ঠিক
ইউসুফ রে কূপের ভিতর ফেলে দাও। এই রাস্তা দিয়ে যখন মানুষ যাবে ইউসুফ রে নিয়ে মিশরের বাজারে বিক্রি করে দিলে আমাদের সামনে আর আসবে না, বাবার সামনে আসবে না। ইউসুফ রে আর আমাদের আব্বার ভালোবাসবে না, ইউসুফ রে আর মহব্বত করবে না। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার আমাদেরকে মহব্বত করবে। এইবার 10 ভাই পরামর্শ করলো আব্বার কি দিয়ে বুঝাইবেন। এইবার 10 ভাই বলল কি, আব্বা যদি আমাদের কাছে জিজ্ঞাসা করে আমরা বলবো বাবা ইউসুফরে রাখিয়া আমরা খেলার জন্য একটু দূরে গিয়েছিলাম, এসে দেখি ইউসুফরে বাঘে খেয়ে ফেলেছে। ইউসুফের জামা নিয়ে আমরা বাঘ অন্য রক্ত লাগাইয়া বাবারে বুঝ দিব। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কূপের ভিতরে ধাক্কা দিবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল যা, ও জিবরাইল তাড়াতাড়ি যান। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কূপে পড়ার আগে তার গায়ে একটা জান্নাতি জামা, পায়ের নিচে একটা পাথর লাগাইয়া দাও। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কূপে পড়ার আগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজান হযরত ইউসুফের গায়ে একটা জান্নাতি জামা আর পায়ের নিচে একটা পাথর লাগাইয়া দিলেন। এইবার ইউসুফের জামাটা নিয়া 10 ভাই বাড়ি যায় আর ওই বড় ভাইরে বলে সাবধান সাবধান, তুমি যদি এই কৌশলটা বাবারে বলো তাহলে তোমাকে আমরা মারব, তোমাকে আমরা হত্যা করে ফেলব। আমরা যা বলবো তুমি তাই রায় দিবা, সাই দিবা। ও বাবা ভাই শোনো, বাবারে কিচ্ছু বলবা না। ও আমার মাদারীপুরের বাবা, ও মাদারীপুরের যুবক, দিলের কান দিয়ে শোনো বাজান, উঠা বসা করবেন না। ধৈর্য কাকে বলে, সবর কাকে বলে। ও আমার দোকানওয়ালা ভাই দোকান বন্ধ করে, ও রিক্সাওয়ালা ভাই রিক্সা বন্ধ করে জান্নাতের বাগানে আসো, বেহেশতের বাগানে আসো। আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10টা ভাই হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যে বলে আব্বা খবর খারাপ, খবর খারাপ। এই দেখো ইউসুফের জামা আমরা গাছের গুড়ায় রাখিয়া আমরা খেলার জন্য দূরে গিয়েছিলাম, হঠাৎ করেছে দেখি ইউসুফ নাই, ইউসুফ নাই। ইউসুফ রে বাগে খেয়ে ফেলেছে। এই দেখি ইউসুফের জামা। এইবার জামাটা দরিয়া হযরত ইয়াকুব শুধু কান্দে কান্দে, আমার ইউসুফ কয়, আমার ইউসুফ কয়। আমার সবাই অল্প বাজান, আমি আসল কথা বলার জন্য সামনের দিকে চলে গেলাম বাজান। আল্লাহু আকবার। সূরা ইউসুফের ঘটনা পড়ে দেখবেন বাজান, একদিন নয় 2 দিন নয় 40টা বছর পার হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফের ধৈর্য ধরার কারণে আল্লাহ পাক ওই মিশরের জমিনে হযরত ইউসুফকে আল্লাহ পাক অর্থমন্ত্রীর দায়িত্ব দিলে। ইয়াকুব জানে না আমার সন্তান ইউসুফ মিশরের অর্থমন্ত্রী হয়েছে। ধৈর্য ধৈর্য। এইদিকে শুধু বাবা কান্দে, ইউসুফ বলে কান্দে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 ভাইয়ের একটা বস্তা নিয়ে যখন পাঠাইলেন, বাবার একটা কথা বলে দিয়েছেন, ও সন্তানেরা শোনো, বস্তার ভিতর কিছু পুরান টাকা নিয়ে যাবা, এই টাকাগুলি মিশরের অর্থমন্ত্রীর দিবা, তোমাদেরকে ডবল খানা দিবে। বাজান করুন ইতিহাস, ধৈর্য কাকে বলে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজ সিংহাসনে বসা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই ওই রাজ সিংহাসনের শাহী গেট দিয়ে ঢুকতেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইরে খানা দিয়ে ফেলেছে। এইবার 10 ভাই আস্তে 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 ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে চলে গেছেন। এইবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে চেনে না 10 ভাই, কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে 10 ভাইরে চিনে ফেলেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় দিবে, আমি তোমাদের ভাই। আল্লাহ কয় সাবধান, পরিচয় দেওয়া যাবে না, ধৈর্য। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ 40 বছর পরে আমার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ, এখন যদি আমি পরিচয় না দিই
তাহলে আমার কষ্ট লাগবে, ভিতরে আমার অন্তরটা ভেঙে যাবে। আল্লাহ কয় সাবধান, এখন পরিচয় দেওয়ার সময় না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে চিনে ফেলেছে, পরিচয় দেই না, তুমি আমার ভাই, আমি তোমার ভাই। এইবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বস্তা খুলে দেখে বস্তার ভিতর কিছু পুরান টাকা। এইবার খাদেমকে ডাক দে, বলে খাদেম বস্তা ভরে খাবার দাও, বস্তার ভিতর পুরান টাকা দিয়ে দাও। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খাবার দিলেন, এইবার ইউসুফ জিজ্ঞাসা করতেছে, তোমাদের বাড়ি কোথায়? বললো আমাদের বাড়ি কেনানে। বলে কে কে আছে? বলে আমার একটা ভাই আছে ছোট, তার নাম হলো বিনিয়ামিন, আমার বাবার নাম ইয়াকুব। ইয়াকুবের নাম বলার সঙ্গে সঙ্গে বাজার ইউসুফের চোখ দিয়া পানি টপ 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 করে পড়ে। আল্লাহ কয় সাবধান, পরিচয় দেওয়া যাবে না। এইবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উপযুক্ত খাবার দিয়া বিদায় দিবে, এমন সময় ডাক দিয়ে বলে, ভাই শোনো, আবার যখন দ্বিতীয়বার খানা নিতে আসবা, শর্ত একটা আছে। বলে কি? তোমার বাড়িতে যে ছোট ভাই বিনিয়ামিন আছে, ওরে না আনলে দ্বিতীয়বার খানার দিব না। 10 সন্তান চলে গেলেন বাড়িতে। অনেক লম্বা ঘটনা বাজান, সময় শর্ট, আমার সময় অল্প বাজান, তাও আপনাদের সামনে কথা বলার চেষ্টা করতেছি বাজান। 10 সন্তান যখন বাবা ইয়াকুবের কাছে গেল, এইবার 10 সন্তান ডাক দিল, আব্বা আমরা আসছি মিশর থেকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তুমি যা বলেছিলে আসলে কথা সত্য। আল্লাহু আকবার। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখে দেখে না, ইউসুফের কথা বলে আর কান্দে। কান্না করতে করতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বাবা ইয়াকুবের 2টা চোখ অন্ধ হয়ে গেছে। 10টা সন্তান ডাক দিল, আব্বা তুমি বলেছো আসলে ওই মিশরের অর্থমন্ত্রী একজন ভালো মানুষ, আল্লাহু আকবার, খাবার তো দিছে, আমাদের পুরান টাকাগুলিও ফেরত দিছে, কিন্তু বাবা একটা শর্ত দিছে। অর্থমন্ত্রী বলে কি? দ্বিতীয়বার যখন খাবার নিতে যাব, আমাদের ছোট ভাই বিনিয়ামিনকে ছাড়া দ্বিতীয়বার আর খাবার দিবে না। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষা করে আমার ভাইয়ের সঙ্গে আবার দেখা হবে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবার দ্বিতীয়বার খানা আনার জন্য পাঠাইলেন, 10 সন্তান ডাক দিল, বাবা বিনিয়ামিনকে না দিলে কিন্তু আর ওই অর্থমন্ত্রী খাবার দিবে না। এইবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, না না না, একটা সন্তানকে হারাই আমি চোখ অন্ধ করে ফেলেছি, আমার এই বিনিয়ামিনকে হারাই আমি জীবন নষ্ট করতে চাই না। 10টা সন্তান ডাক দিলে, বাবা বিনিয়ামিনকে না নিলে খাবার দিবে না। আল্লাহু আকবার। করুণী দিয়া চলে আছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনিয়ামিনকে দিয়ে বলল, তোমার এই বাইরে তোমরা যেন মেরে ফেলো না, আঘাত করো না। এইবার 10টা সন্তানের সঙ্গে বিনিয়ামিন আস্তে 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 মিশরের দিকে রওনা। আল্লাহু আকবার। সবাইকে যখন খাবার দিয়ে দিলেন, কেউ নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজসিংহাসনে বসা, 10 ভাইয়ের সঙ্গে বিনিয়ামিনও আছে বাজান। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 ভাইরে আদর করলেন, সামনে বসাইলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার বললেন, ভাইরা শোনো, তোমাদের ছোট ভাই কই? বলো ওই যে আমাদের ছোট ভাই বিনিয়ামিন। বিনিয়ামিনকে কাছে বসাইলেন ইউসুফ। এইবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও ভাই শোনো, আজকে তোমাদের খাবার দিব না, সকালবেলা তোমাদের খাবার দিব, সন্ধ্যা হয়ে গেছে, তোমরা বাড়ি যাইতে পারবা না, আজকে তোমরা হবা রাষ্ট্রীয় মেহমান। কপাল ভালো না খারাপ? নেতার লোক হলে দাম বেড়ে যায়, চেয়ারম্যানের লোক হলে দাম বেড়ে যায়। কথা কই না? 10 ভাই ডাক দিয়ে বলে, আমাদের কপাল ভালো, মন্ত্রীর বাড়ি মেহমান হবো, ইচ্ছা মতো খাবো। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজান এখনো পরিচয় দেন নাই।
হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্রীয় মেহমানদারি করাইলেন। রাতের বেলা সুন্দর সুন্দর খাবার রান্না করলেন। রাতের বেলা গেস্ট হাউসে খাওয়াইলেন। খাওয়ানোর পরে এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার প্রশ্ন করলেন, ও ভাই শোনো বাজান, এখনো ইউসুফ পরিচয় দেয় না আমি তোমাদের ভাই, আমি সেই হারানো ভাই। আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রাতের বেলা তো ঘুমাইতে হবে, তোমরা তো 11 ভাই, 11 ভাই তো এক রুমে দেওয়া যাবে না। কষ্ট হচ্ছে না আপনাদের? সর্বোচ্চ আর কয়েক মিনিট, হ্যাঁ কয়েক মিনিট। ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, 11 ভাইরে তো এক রুমে দেওয়া যাবে না, তাহলে একটা পরামর্শ করো। বলে কি? বলে এক এক রুমে 2 ভাই করে থাকবা। সবাই কোন কয় ভাই? 2 ভাই করে এক এক রুমে থাকবা। তাহলে 10 ভাইরে কয় রুমে দিলেন? সবাই কোন কয় রুমে থাকে? কয়জন ভাই? নাম কি? বিনিয়ামিন। নাম কি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলো, ভাই তোমরা 10 ভাই 5 রুমে চলে যাও, আর একজন তোমাদের ভাই আছে বিনিয়ামিন, তোমরা যদি কিছু মনে না করো, এই বিনিয়ামিনকে নিয়ে আমি ঘুমাইতে চাই। 10 ভাই কইতো আমাদের কপাল, মন্ত্রীর লগে আমার ভাই ডাকবে, বস্তা ভরে খাবার দিবে, কথা কয় না গা। আমি নেতার লোক, আমি এমপির লোক, আমি মন্ত্রীর লোক, ওরে গরিবের কোনো খাবার নাই, নেতার লোক হলে বস্তা ভরে খাবার পাওয়া যায়। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি কিছু মনে না করেন ছোট ভাইরা আমার সঙ্গে দিবা। বড় ভাই কয়, তাড়াতাড়ি নেন, আমাদের কোনো অভিযোগ নাই। এইবার 10 ভাই বিনিয়ামিন রে কয়, সাবধান ভাই সাবধান, মন্ত্রীর লোকে বিয়াদবি করিয়েন না, মন্ত্রীর লোকে বিয়াদবি করলে কিন্তু আমও যাবে সালাও যাবে, বলে বিয়াদবি করব না। এইবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনিয়ামিনকে যখন খাটের উপর উঠাইয়া, আল্লাহু আকবার, বিনিয়ামিনকে বারবার বিনিয়ামিনের দিক তাকায়। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়ার চোখের পানি ফেলে। এইবার বিনিয়ামিনকে এখনো পরিচয় দেই নাই। বিনিয়ামিন জিজ্ঞাসা করে, বাদশা আপনি কেন কান্না করেন? এইবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, তোমার নাম না বিনিয়ামিন? বলে হা। তোমার বাড়ি কেনানে? বলে হা। তোমার বাবার নাম ইয়াকুব? বলে হা। বলে তোমার একটা ভাই ছিল ইউসুফ, তুমি তাকে চেনো? বলে না, আমার ভাইরে বাঘে খেয়ে ফেলেছে, আমার ভাইয়ের জন্য আমার আব্বা চোখের পানি ছেলে ছেলে কান্দে, 2টা চোখ অন্ধ বানায় ফেলছে। এইবার বিনিয়ামিন ডাক দিয়ে বলে, ও বাচ্চা, আমাদের পারিবারিক খবর আপনি কেমনে জানেন? এইবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, ও বিনিয়ামিন, ওরে বিনিয়ামিন, ইউসুফ কি ঘুমাবে? 2 ভাই আনন্দের সঙ্গে কথা বলতেছে। এইবার আসল পরিচয় ইউসুফ দেয় বিনিয়ামিন, শোনো, তুমি যে ভাইরে হারায় আছো, তোমার ভাই 7 ভাইগুলি বলেছে বাঘে খেয়েছে। না 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 না, ওই সেই ভাই, হারানো ভাই আমি ইউসুফ। বিনিয়ামিন জড়ায় ধরে শুধু কান্দে। এইবার বিনিয়ামিন কয়, ভাই আব্বা শুধু কান্দে, আপনার কথা বলে, আপনার কথা বলে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, অনেক লম্বা ঘটনা, সূরা ইউসুফের তাফসীর পড়বেন বাজার। ধৈর্য কাকে নেব, সবর কাকে বলে, এই তাফসীর যদি আমি 3 দিন 4 দিন যদি তাফসীর করি শেষ হবে না বাজান। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনিয়ামিনকে কয়, এখন তুমি পরিচয় দিবা না, বাড়ি যাইয়া পরিচয় দিবা। সকালবেলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উপযুক্ত খাবার দিলেন, ডবল খাবার দিয়ে পাঠাই দিলেন। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জামা দিয়ে বললেন, ও ভাই, আমার বাবা ইয়াকুবের যে চোখ অন্ধ হয়ে গেছে, এই জামাটা আমার বাবার চোখে লাগানোর সঙ্গে সঙ্গে আমার বাবার চোখ আল্লাহ ফিরাইয়া দিবে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অনুযায়ী যখনই আমার বিনিয়ামিন যখন বাড়িতে গেলেন, 10 ভাইয়ের সঙ্গে বাড়িতে গেলেন। এইবার বিনিয়ামিন আব্বা কয়ে ডাক দেয়, আব্বা
আমি ফিরে এসেছি মিশর থেকে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম চোখে দেখে নাস্তে করে ডাকলেন, বিনিয়ামিন এদিকে আয়। বিনিয়ামিনের হাত ধরে, মাথা ধরে, বডি ধরে গায়, বিনিয়ামিন আইসে বলে হ্যাঁ। এইবার বিনিয়ামিনকে ইয়াকুব আলাইহিস সালাম প্রশ্ন করেছে, ও বিনিয়ামিন শোনো, সত্য একটা কথা বলবা। বলে কি? বলে তুমি মিশর থেকে যখন তুমি আসছো আমার ঘরের ভিতর, তোমার শরীর দিয়ে আমার ইউসুফের গন্ধ বের হয়। সত্যি করে বলো, আমার ইউসুফরে কি পাইছো? বিনিয়ামিন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্বা আমার ভাই ইউসুফরে বাগে খাই না, আমার ভাই ইউসুফ এখনো বেঁচে আছে। বলে কোথায়? বলে ওই মিশরের অর্থমন্ত্রী, আর কেউ নাই, আমার ভাই ইউসুফ। এইবার 10 ভাই কয় ডাক দিয়া কয়, কে রে? একসঙ্গে গেলাম আর একসঙ্গে আসলাম, আমরা তো ইউসুফরে পালাম না। এইবার বিনিয়ামিন কয়, ভাই শোনো শোনো, যে ব্যক্তি আমার রাত্রে বেলা কোলে করে নিয়া আমার আদর করে মোহাব্বত করে ঘরে ঢুকাইলো আর বলল কি বিনিয়ামিনকে আমার সঙ্গে দাও, ও আর কেউ নাই, আমার হারানো ভাই ইউসুফ। এইবার বাবা ইয়াকুব কয়, বাবা আমি একটু ইউসুফের কাছে যাব। এইবার বিনিয়ামিন কয়, আব্বা তুমি তো চোখে দেখো না, কেমনে যাবা? এইবার বিনিয়ামিন কয়, আব্বা শোনো, আমার ভাই ইউসুফ একটা জামা দিয়েছে, আপনার চোখে লাগানোর সঙ্গে সঙ্গে আপনি চোখ খুলে যাবে। হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা বিনিয়ামিন যখন বাবার চোখে লাগাইলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কুদরতি হযরত ইয়াকুব আলাইহিস সালামের চোখ আল্লাহ তাআলা আগের থেকে ভালো করে দিলেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। এই জন্য বাজান ধৈর্যের পরিচয় দিতে হবে বাজান। ওয়াজ মাহফিলে বসে কিন্তু ধৈর্যের পরিচয় বাজান। ওই কি জাহান্নামের আগুনের আওয়াজ শোনো নাই? ওরে গুনাহ নিয়ে যদি মাওলার কবরে যাও, নাফরমান অবস্থায় যদি মাওলার কবরে যাও, বেনামাজি অবস্থায় মাওলার কবরে যদি যাও, আমার আল্লাহ ডাক দে বলে, কবরের মাটি আমার ওই নাফরমান বান্দার জোরে 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 চাপ দে। এত জোরে চাপ মারবে বাজান, দুই পাশের হাড্ডিগুলি চুরমার হয়ে যাবে বাজান। আমার সময় শট বাজান, মুরাকাবার নিয়তে কথাগুলি দিল দিয়ে শুনিয়া চোখের পানি ফেলিয়া এই জান্নাতের বাগান থেকে আমরা যাব বাজান। এই জন্য আল্লাহ পাক বলেন, ইবুকু ইবুকু ফাইল্লাম তাবুকু, বেশি বেশি কাঁদো, কম কম হাসো বাজান। কান্না ছাড়া কিন্তু দুনিয়ার আগুন নিবানো যায় না, পানি ছাড়া যেমন দুনিয়ার আগুন নিবানো যায় না, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো যাবে না। এই জন্য বাজান চোখের পানির দাম আল্লাহ পাকের কাছে বেশি। আল্লাহ নবী বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। এই জন্য বাজান মুরাকাবার নিয়তে, ইখলাসের নিয়তে, তওবার নিয়তে আল্লাহর কাছে বলো, আল্লাহ আর জীবনে গুনাহ করব না, আর জীবনে অন্যায় পথে চলব না, আর জীবনে নামাজ ছেড়ে দেব না, বাপ মার খেদমত থেকে মাহরুম থাকব না। তওবা করিয়া যদি মাওলার কবরে যাইতে পারো, ওই দরজা বাজান 24 ঘন্টা বাজান খোলা। দুনিয়ার দরজা বন্ধ হয়ে যায়, মায়ের দরজা বন্ধ হয়ে যায়, বাবার দরজা বন্ধ হয়ে যায়, নেতার দরজা বন্ধ হয়ে যায়, এমপির দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তাওবাতান নাসুহার দরজা বাজান বন্ধ হয় না। ওই বন্ধই দরজার কাছে যদি কোনো বান্দা যদি একবার কয়, আল্লাহ আমি পাপী, আমি অপরাধী, আমি গুনাহগার, আমি অপরাধী, আমি জাহান্নামের আসামি, আমার আল্লাহ কয় আমার ডাক দিয়ার সঙ্গে সঙ্গে ও বান্দা তোর জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। কত গুনাহ করিয়াছি মাওলা গোপনে, মাফ করে দাও দয়ার মাওলা বান্দারে। তওবা করি
আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে কাটি তওবা করিলাম কবর হইল ছোট্ট একটা মাটির ঘর ওই কবরে থাকতে হইবে জীবন ভর ওই কবরে থাকতে হইবে জীবন ভর। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে যা কিছু বললাম ধৈর্যের কথাগুলি বললাম, আল্লাহ পাক আমাকে আপনাকে ধৈর্য ধারণ করে সবর করে আল্লাহর কবর যাওয়ার তৌফিক দান করবেন। আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।